যুক্তরাষ্ট্র জুড়ে বিদেশি শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক ধরপাকড় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে। আমেরিকার ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সংগৃহীত ৩২৭টি ভিসা বাতিলের ঘটনায় অর্ধেকই ঘটেছে ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে। এআইএল এর দ্য স্কোপ অব ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অ্যাকশন অ্যাগেনস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শীর্ষক প্রতিবেদনে সংক্ষেপে বলা হয়েছে, ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০% ভারতীয়, ১৪% চীনা। এছাড়া দক্ষিণ কোরিয়া, নেপাল এবং বাংলাদেশি শিক্ষার্থীদের নামও এসেছে ওই প্রতিবেদনে। জানা যায়, গত ৪ মাস ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিদেশি শিক্ষার্থীদের তথ্য যাচাই করছে, যার মধ্যে তাদের সামাজিক ও রাজনৈতিক সক্রিয়তার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে অনেকে অভিযোগ করেছেন, এই নজরদারি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা হচ্ছে, যার ফলে কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত না থেকেই বা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ভুলভাবে চিহ্নিত করার ভয় থেকে যাচ্ছে। চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্যাচ অ্যান্ড রিভোক কর্মসূচির ঘোষণা দেন, যার আওতায় শিক্ষার্থী ভিসাধারীদের নজরদারিতে রাখা হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো দলের প্রতি সমর্থন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পরিচালিত স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম একটি পোর্টাল, যার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারীদের ওপর নজরদারি চালানো হয়।